তুই যে কি শুরু করতেছু আমি তো কিছুই বুঝতেছি না। তুই যে আমাকে থানা যাবার কোস, থানা যেতে তো আমার ভয় করে। আর মারামারি করলেও তো ডিল মতো করে পারিস না, গোল্লাক মারতে মারতে শুতে ফেলতে লাগলো নি। বিশ্বাস করেন ভাই, গোল্লা অল্পের জন্য বেঁচে গেছে, তাছাড়া ওর তো খবর আছিল। তোকে পুলিশ কি জন্য ধরলো আবার কি জন্য ছাড়লো কিছুই তো বুঝলাম না। আমি যে আয়নালেক মারছি তার জন্য গোল্লা হামাক পোষ মারি বেড়াচ্ছিল। উই মারি বেড়াচ্ছে, আমি তো বসে নাই, আমিও শুরু করলাম। তারপরে কি হলো? এক পর্যায়ে গোল্লার সাথে ধস্তাধস্তি, হঠাৎ করে কুট থেকে যে পুলিশ চলে এলো। আইসা কোনো কথা নাই বার্তা নাই, অ্যারেস্ট করে থানাত নিয়ে গেল। কোষ কেল্লা গ্রামের মধ্যে সিভিলে পুলিশ চলাচল করছে কৃষক। তলে তলে এটি অন্য খেলা হচ্ছে রে, যেটা আমরা বুঝে পারিচ্ছি না। এটি বহুত বড় মাথা খেলতেছে, একটা বিষয় খটকা লাগিচ্ছে, তুই ছাড়লো কৃষক। শামসু চেয়ারম্যান এসে গোল্লাক ছেড়ে নিয়ে গেল, তার কিছুক্ষণ পর হামাকও ছেড়ে দিল, বুঝলো না। আপনার যাওয়া লাগলো না, কথা লাগলো না, দিব্যি আমি চলে আনো। তবে ভাই, গোল্লা কিন্তু চাকু সহ ধরা পড়ছিল। এ কোষ কি তুই? তাহলে তো আমার থানায় যাওয়াই ভালো আছিল। ব্যাপারটা বুঝলাম না, থানার যা ভালো আছিল মানে। গোল্লার কাছে খুর পাওয়া গেছে, তার মানে তুই যখন মায় বেড়াচ্ছিল তখনই তো পুলিশ ধরছে। তাহলে তো শক্ত একটা কেস বানানি গেল নি, গোল্লা সারা জীবন আর জেল থেকে বাড়াতে পারলেন না। অস্ত্র মামলা মার্ডার কেসের চাইতে এর ঝাল বেশি, ছোট তো কিছু বুঝে পারিচ্ছে না। আপনি কেস করলে আমি সাক্ষী দিলাম নে। এঙ্কা সুযোগ বারবার পাওয়াই যায় না, হুট করে পাছিলাম। আপনি হুকুম দেন তো গোল্লাক পুঁতে থুয়েছি, ওই শালার বাড়াবাড়ি হচ্ছে বেশি। ধরবে এখন কোনো কেসাল গন্ডগোলের মধ্যে যাওয়া যাবে না। এলাকার পরিস্থিতি খুব কঠোরভাবে পর্যবেক্ষণ হচ্ছে, বেশি বাড়াবাড়ি করবি যায় চোদন খাবি তাই। আমার অভিভাবক না করছে নির্বাচনের আগে কোনো ঝোড় ঝামেলার মধ্যে যাওয়া যাবে না। আপনার অভিভাবক কেটা, তাক তো চিনলাম না। সময় হলে সবই চিনতে পারবো, সবই বুঝতে পারবো, খালি সুযোগ মতো খেলাটা খেলি আগে। এতই গুম্বুর আপনার পরল বোঝা খুবই কঠিন। এই যে আপনার সাথে আছি তাও আপনার পেঁয়াজ বুঝে পারলাম না। তবে ভাই একটা কথা খেয়াল রাখবেন, আপনার ছোট ভাই ডন সবসময় আপনার সাথে থাকবে। সেটা আমি জানি, কান খুলে একটা কথা শুনে রাখ, এখন থেকে কোনো ঝামেলা যা পারবো না। আর জনসমর্থন বাড়ান লাগবে, সেই বিষয়ে কাজ করব। সামনে উপনির্বাচন, ব্যাপারটা কিন্তু সহজ না, অনেক কঠিন কিন্তু। আপনার জনসমর্থন মেলা আছে, তাছাড়া কি আপনি মেম্বার হয়ে পারলেন নি? ভালো মানুষ দেখেই তো আপনাকে ভোট দিছে, এমপির দাঁড়ান, আপনি এমপিও হয়ে যাবেন। ধুর পাগলা, একটা ইউনিয়নের জনসমর্থন দেওয়া হবে না, প্রত্যেকটা ইউনিয়নের জনসমর্থন লাগবে। দুই চারটা জনসমর্থন দিয়ে এটি হবে না, এটি লাখ লাখ জনসমর্থন দরকার। তাতে কি হচ্ছে ভাই, প্রতিটি ইউনিয়নে তো আমাকে দলের পোলাপান আছে। ওদের পূর্ণাঙ্গ কমিটি করে দেয়, এলাকার মধ্যে প্রচার প্রচারণা শুরু করে দেয়। তাহলেই বোঝা যাবে না এলাকার মধ্যে হামাগের জনসমর্থন কেমন। দল ক্ষমতা আছে তাতে আপনি চিন্তা করছেন, ওনকা দুই চারটা ঘুতাই নদী পার করে দেবো। আমিও মনে মনে ইনকে চিন্তাই করতেছি, প্রত্যেকটা ইউনিয়নে লোক সেটিং দিব। আর আজ থেকে তোর মারামারি করা নিষেধ, অত ঘুতাঘুতি করা লাগবে না, খুব জোর আছে দেখতেছি। এখন আমাদের কাম একটাই, মাঠ গোছানো লাগবে। আর আজ থেকে তুই খারাপ লোকের সাথে সঙ্গ দেবো না, ঘুরিস তো দুনিয়ার চোর বাটপাটের সাথে। আমি নেতা হলে ভাবছি তোকেও নেতা বানাবো, কিন্তু রিপোর্ট খারাপ হলে এটা কি সম্ভব? আপনি আমার বড় ভাই, এখন থেকে আপনার কথার বাইরে যাবো না। তাহলে আজ থেকে পোলাপান সেট আপ দেওয়া শুরু করি, কি কন? পোলাপানে প্রথমে আকৃষ্ট করা লাগবে লোভ দেখে, না হলে পাশে পাশে ঘুরবি না। কারণ মানুষ দুই কারণে সাথে থাকে, এক অর্থের জন্য, দুই ভালোবাসার জন্য। দুনিয়ার তুই কাক ভালো কবু কাক মন্দ কবু, সিটিং বাটপাট দিয়ে ভরে গেছে। এত চিন্তা করা লাগবে না, মানুষ হামাঙ্গের পাশে আছে এবং ভালোবাসে। জীবনে যত মানুষের উপকার করছি তত আপনি মুড়ি খান নাই। মানুষ এত তাড়াতাড়ি সব ভুলে যাবি না, কারণ পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। তাহলে তুই এখন বাড়ি যা তো, তোর সাথে কথা বলে আমার মাথা পাগলা হয়ে যাবি, বড় রাজনীতিবিদ হয়ে গেছিস তুই। কে ভাই, আপনি কোথায় যাবেন নাকি? খুব তাড়া দেখিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এমপি সাহেবের সাথে দেখা করবে যাবো, খুব জরুরি কথা আছে। তাহলে ভাই আমিও যাই, গাও ধুছি ভাতও খাচ্ছি, আমার তো আর কোনো কাম নাই। না না, তোর যাওয়া লাগবে না, এমপি সাহেবের সাথে আমার পার্সোনাল কথা আছে। তাহলে যান, এই শুধু কি আমি আল্লাহ ঘুম পেরে নেই। থানার যেহেতু 1 মিনিটের জন্য ঘুম পেরে পারি নাই, শালা গোল্লা খালি কানে কাছে খাও 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 করে। আচ্ছা যা ঘুমা, আমি উঠলাম। ওস্তাদ কেমন আছেন? চলে আচ্ছু, এই তো ভালো আছি, তে দাঁড়িয়ে আছু কে, বসেক। আচ্ছা বসেছি। খুব তাড়াতাড়ি কিংবা আলো, কোনো সমস্যা হয়নি তো? রাস্তাত কোনো জাম আছিল না, তাই সময় কম লাগছে। তারপরেও তুই গাড়ি জোরে চালাস, এরপর থেকে খবরদার গাড়ি জোরে চালাবো না। আচ্ছা ওস্তাদ, এখন থেকে আসতে চালামু। কিছুদিন আগে যে 5 কোটি টাকা সুতো কিনছিলাম সেটা তো এখন চোরা মূল্যে চলে যাচ্ছে। সুতোর বাজার ওঠার নামা করার কারণেই সবাই কিন্তু সুতো মজুত করছে। তাই বলে মুনাফা লোভী ব্যবসায়ী কিন্তু হওয়া যাবে না। কারণ এখন সমাজটা নষ্ট করছে সুদখোর পুঁজিবাদী মুনাফাখোর চোরা কারবারি রাজনীতিবিদরা। তাই পণ্য মজুত করে মুনাফা কামানোর ইচ্ছা শামসুর নাই, পরবর্তী থেকে এমন ভুল যাতে না হয়। ঠিক আছে ওস্তাদ, হবি না আর। যমুনা অয়েল কোম্পানি আমাদের সাথে শিপিং সেক্টরে 5 বছরের এগ্রিমেন্ট করার জন্য বোর্ড সভার আবেদন করছে।
সেটি চেয়ারম্যান হিসেবে যে আপনার উপস্থিত থাকা লাগবে। শিপিং সেক্টরে তারা তো বড় খেলোয়াড় রে, তাকে সাথে তো ব্যবসা করাই যায়। আমার কাছেও বিষয়টা পজিটিভ লাগিচ্ছে, ব্যবসা করলে ভালোই হবে। কারণ পণ্যদ্রব্য আমদানি করতে গেলে আমাদের কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশ থেকে ম্যাটেরিয়াল কেনা যাবে। যে হারে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে, তাতে করে বাজারে টেকাই তো মুশকিল। পণ্য উৎপাদনের ক্ষেত্রে রে ম্যাটেরিয়ালস খুবই গুরুত্বপূর্ণ। মানে আগামী সপ্তাহে তুই মিটিংটা সিলেক্ট কর, ব্যবসাটা আমাদের করা লাগবে। ঠিক আছে ওস্তাদ, কর্মনি তাতে রাখ দেখিচ্ছি না, ওই কোনটি গেছে? ওকে তো একটা কামে পাঠিয়ে দিছি, ওর আসতে দেরি হবে। তে আয়নালেক ধরে যে মারছে, সেটার কি কোনো বিচার সালিশ করছেন নাকি? এলে ছোটখাটো বিষয়ে কি সালিশ বিচার করবে, এর চাইতে বড় বড় চাপ মাথাত খেলিচ্ছে। সামনে উপনির্বাচন, তার জন্য অনেক কাজ করার বাকি আছে। জনগণের সামনে তো এভাবে যাওয়ারই পাচ্ছি না সময়ের অভাবে। তো তুই এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুম আসে, পরে কথা হবে নি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তোমাকে আমি বারবার কছি সামনে নির্বাচন, কোনো ঝামেলা করা দিবি না, তারপরও তোমার চেংরা তো বারবার লাফালাফি করে কৃষক। আমি শাসন করে দিচ্ছি ভাই, ভবিষ্যৎ আর ইনকা ভুল হবি না। এই চেংরা, তুমি কি শাসন করো না করো সবই আমি ভালো করেই জানি। তোমার উপর সবসময় আমার একটা নজর থাকেই। তোমাকে লিয়ে চিন্তা ভাবনা করে তুই আমি বহুত বড়, আর তোমার কারবারটা এখন পর্যন্ত ঠিক হলো না। দেখো তোতা, এই মাঠে চলবার গেলে সাহসের সাথে সাথে বুদ্ধিও থাকা লাগে। সামান্য একটা ভুলের জন্য 10 তলার থেকে নিচ তলাত পড়ে গেছি মিয়া, এগুলো দেখেও শিখতে পারো না। আপনি যে দিক নির্দেশনা দিবেন সেটাই আমি মাথা ব্যথা নেবো। আমি তো তা আপনার সারা জীবন সেবা করে যাবো, একটু সুদৃষ্টি দেন ভাই। তাহলে এখন আমি কি করবো, একটু পরামর্শ দেন। প্রত্যেকটা উপজেলা ইউনিয়নে কমিটি করে দাও, তারপর পার্টির লোকজনে গিয়ে নিজের প্রচার প্রচারণা চালাও। আচ্ছা ভাই কর্মনি, কিন্তু শফিক চাচা তো খুব ডিস্টার্ব করছে। বাড়ি পুরা এসে কয়ে গেছে তার সাথে প্রচার প্রচারণা থাকা লাগবে বলে আমার। শফিক খুব চতুর লোক, উই কি করবি না করবি করুক গা, সব কথাই আর শোনা লাগবে। তো তা একটা কথা মনে রাখো, নিজের গোড়া শক্ত না হলে ভিত্তি কিন্তু মজবুত হয় না। তাই কিছু পেতে হলে সে অনুযায়ী যোগ্য হতে হয়, না হলে তৈরি করে নিতে হয়। ওই শফিক চেয়ারম্যানের ধান্দা থাকলে হবে না, তুমি তোমার নিজের লাইনে হাঁটো, আর বাকিটা আমি দেখতেছি। ভাই আমি মোটামুটি 80% কাজ সেরে ফেল দিছি, আর কিছু কাজ বাকি আছে। এখন খালি হুকুমের অপেক্ষায় বসে আছি। বোঝেনি তো, টিকিট না পাওয়া পর্যন্ত গাঁও সারাতে দাঁড়ান যায় না। আমাদের প্যানেল ঠিক রাখতে হলে তোমার ভূমিকা রাখতে হবে অনেক, আর বাকি খেলা আমি খেলতেছি। তে ভাই কেন্দ্রের খবর কি, নমিনেশন কি আমি পাবো? আরে মিয়া, তোমার সিরিয়াল আছে একে, নমিনেশন যদি পার্টির থেকে একজন পায় সেটা পাবে তুমি। তোমার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি, এলে গোপন কথা জান কাকু কও না। জিঙ্কে করে হোক এই সাধারণপুরের এমপি তোমাকে আমি বানাই ছাড়বো, এটা আমার চ্যালেঞ্জ। কিন্তু তোতা, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, এমপি হওয়ার পরে আমার বাইরে গেলে তোমার কিন্তু খবর আছে। কি যে কন্যা ভাই, আপনার কথার বাইরে যাবো, আপনি সবসময় মাথায় তুলে রাখবো। আপনি আমার অভিভাবক, আপনি যা করবেন সেটাই হবে। তো ঠিক আছে, যাও তাহলে, আমি গোসল করে একটু ফ্রেশ হয়ে নেই। আচ্ছা ভাই গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কোনো কথা হলো? টেরা ভাই সে কখন ধরে বসে থেকে গেছে, এখনো কোনো আসার নামগন্ধ নাই। ইনকে করে আর কতক্ষণ বসে থাকবো, অপেক্ষার সময় যাবেরই চায় না। তার মোবাইলও আমার কাছে রেখে গেছে, ই ফোন দিচ্ছে ওই ফোন দিচ্ছে, তে ফোন ধরে আমি কি কমো, এগুলা জ্বালা কি আর সহ্য হয়? আর 20 মিনিট বসে থাকবো, এর মধ্যে আসলে আসবি, না হলে আমি চলে যাবো। ক্যারে গোল্লা, দুপুরে ঠাডা রোদের মধ্যে তুই কে বসে আছো? কাম আছে বে, সেই জন্য বসে আছি। তে তোর কোনো সমস্যা? না রে, আমার কি সমস্যা? পুলিশ যে তো লিয়া গেল থানা, পাশা বরাবর কয়টা দিছে? এই গোল্লার গায়ে কি হাত দেয় এত সহজ রে? পারেনি। যে নিয়তে ডনেক অ্যাটাক করছিলাম রে, খালি মাঝখানে পুলিশ এসে অ্যারেস্ট করলো, তাছাড়া তোর খবর আছিল। এখনো মারার লাইনে আছি, সুযোগ পেলেই দিয়ে দিমু। আমি হলাম পোজ মাস্টার গোল্লা, পোজ না মারার আগ পর্যন্ত রাগ কমবি না। তুই যে কিছু অ্যাড করে বাবু, সেটা আমার জানা আছে। হাতের থেকে বল মাছ ফসে গেলে সেটা আর পাওয়া যায় না, চ বাজারে যা চা খেয়ে আসি। এই গোল্লা এক চুটকি দিলে ওক ধরে পারবি, ওর মতো ফকির কি ধরা কোনো ব্যাপার? এ ফটিক, উই তো লঞ্চ ঘাটে ভিক্ষা করছে, এটা কি তুই জানিস? দূর বে, ডন ভাই ভিক্ষা করবি সেটা আমাকে বিশ্বাস করবার করছো? ওই রকম ইয়াং স্যাংরা এলে কোনো কাম করে পারে না, এর থেকে বড় অর্গানাইজ করতে পারে। এই যেমন ধরে কোন একটা ব্যাংক ডাকাতি করে শোলধরি গ্রামে গাও ঢাকা দিয়ে বেড়াচ্ছে। তুই শালা বন্ধু নামে কলঙ্ক, একটা কথা বলেও বিশ্বাস করিস না। মিশা কথা বলে বিশ্বাস করবো কেন করে? তুই কি বাজারে যাবো নাকি সেটা ক? না বে, বাজারে যাবো না, এটি আমার কাম আছে, তুই গেলে যা। তাহলে থাক, আমি গেলাম, বাড়ির জন্য বাজার করা লাগবি। তোর মতো ক্রিমিনালের সাথে পেশাল পেরে সময় নষ্ট করে পারবো না। যা যা, তুই তো হচ্ছ বাড়ির চাকর, তোর তো বাজারই করা লাগবি। তোর কথাবার্তার মধ্যে পচা পচা গন্ধ, থাক গেলাম। বহুক্ষণ ধরে এই নাম্বার থেকে ফোন আসিচ্ছে, না ধরে তো আর থাকতে পারিচ্ছি না।
হ্যালো ভাইয়া, কেন আছেন? ভালো আছি, তে আপনি কে বলতেছেন? চিনবে তো পারিচ্ছি না। আরে চিনতে না পারন, 2 দিন ধরে হতানো হতে এতালে আরে ভুলি গিয়ন। আপনি কার কাছে ফোন দিছেন সেই কথা কোন তো। এই মোবাইল ইবের মালিকের হাতে হল দিতে। এই ফোনে মালিক আমার বড় ভাই, তাই ব্যস্ত আছে, কিছু বলার থাকলে আমাকে কন। ভাইয়া ওনার নাম কি? আপু, আমার নাম পোজ মাস্টার গোল্লা। গুল্লাই বাবা কি নাম? দুনিয়াদারে কি আর বালা নাম নোয়া ছিল? আচ্ছা গুল্লা, তোমার ভাই কি হরে দে? টেরা ভাই চেয়ারম্যানের কাছের চ্যাংরা, শামসু ভাইয়ের নাম শুনেননি? তার সাথে সব সময় থাকে। আয় থাকি চট্টগ্রাম, আমি বগুড়ার চেয়ারম্যান কেন চিনুম? আরে আপু, ইউটিউবে যে বগুড়া বিনোদন লেখা সার্চ দেন, ওই ইউটিউব চ্যানেলে শামসু ভাই সব উন্নয়নমূলক কাজের ভিডিও ছাড়া হয়। আচ্ছা ঠিক আছে, সময় পাইলে দেখো। মা তোমার বাইরে হইবা দে, সাদি আপু হল দিয়ে সময় পাইলে হল গান ব্যাক করি বেললাই। এখন রাখি, বালা থাকো। আচ্ছা, আপনিও ভালো থাকেন। কি যে কলো কিছুই বুঝা পেলাম না, সিটে গাঙ্গে ভাষা বোঝা বড় কঠিন।